আমার এই চ্যানেলে কামিজ কাটিং এবং সেলাইয়ের অনেক ভিডিও দিয়েছি, কিন্তু আজকের এই ভিডিওটা এমনই গুরুত্বপূর্ণ এবং সহজ করে আপনাদেরকে তুলে ধরছি। 4টা গুরুত্বপূর্ণ টিপস তুলে ধরছি। 1 নাম্বার, কামিজের কোনা ঝুলে যায়। 2 নাম্বার, পারফেক্ট মাপ দিয়ে যদি সেলাই করি দেখা যায় টাইট বা লুজ হয়। 3 নাম্বার, হাতার সামনে পিছনে ফুলে থাকে। 4 নাম্বার, বক্রম কেটে গলা সহ সাইড সরে যাওয়ার কারণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। 2টা টিপস কাটিং করার সময় আপনাদেরকে দিব, যা দেখে আপনার পারফেক্ট কামিজ কাটিং করতে আপনার কোনো সমস্যা হবে না। 2 নাম্বার হচ্ছে, যদিও আজকে আমি 40 বডির কামিজ কাটিং করব, কিন্তু 30 থেকে 100 বডিও যদি হয় প্রত্যেকটা কামিজ কাটিং করতে আপনাদের সহজ হয়ে যাবে। প্রথমে আমাকে কাপড়টা এভাবে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে আমার লম্বাটা চেক দিতে হবে, আমি যতটুকু লম্বা দিব লম্বাটা ঠিকঠাক আছে। এরপরে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিব। হাতের বামেরটা বন্ধ পার্ট থাকবে, হাতের ডানেরটা খোলা পার্ট থাকবে। এভাবে আমাকে সুন্দরভাবে এভাবে 2টা ভাঁজ করে নিতে হবে। এরপরে এখানে আমাকে আরেকটা ভাঁজ দিতে হবে। কত বডির জন্য কত ইঞ্চি এই ভাঁজটা দিতে হবে। এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নেই। আসলে কাস্টমারই হোক বা আপনারই হোক, আপনি যতটুকু ঘের নেবেন ঘেরের থেকে আমাদের 1 ইঞ্চি বেশি নিতে হবে সাইড ভাঙা মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। এরপরে আমাকে নিচের পাশটা অবশ্যই এভাবে সুন্দরভাবে সাইজ করার পরে আমাকে চেক দিতে হবে আমরা যতটুকু লম্বা নেব, লম্বা নেওয়ার পরে আমাদের নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য 1 ইঞ্চি বাদ দিয়ে আমাকে টোটালি লম্বা আমরা যতটুকু নেব নেওয়ার পরে আমাকে পুটের মাপ দিতে হবে। আমরা সবসময় কিন্তু হাতের বামের যে পাশটা আছে এখান থেকে আমরা পুটের মাপটা নিব। তো আমাদের 40 বডি যদি হয় এখানে অবশ্যই আমাদের 7 ইঞ্চি নিতে হবে। তো 7 ইঞ্চি নেওয়ার পরে আমরা এখন কি করব, এখান থেকে 7 ইঞ্চি থেকে আমরা এখানেও মুহুরিটা নিব 7 ইঞ্চি। নেওয়ার পরে আমাদেরকে এভাবে একটা মার্কার স্কেল নিতে হবে। স্কেল নেওয়ার পরে আমাকে সেই অনুযায়ী আমাকে মার্কটা করে নিতে হবে। টোটালি কামিজের লম্বা হবে 43 ইঞ্চি। তো 43 ইঞ্চি এবং 40 যদি বডি হয় তাহলে আমাদের সাইড ফাড়াটা কত ইঞ্চি দিতে হবে। পারফেক্ট সাইড ফাড়ার জন্য আমাদের পুট থেকে ধরতে হবে। পুট থেকে 20 ইঞ্চি নিচে আমাকে একটা মার্ক করে নিতে হবে। মার্ক করার পরে আমাদেরকে স্কেল দিয়ে অবশ্যই সেখানে মার্ক করে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের দেখুন, এখান থেকে কিন্তু আমাদের সাইড ফাড়াটা হবে। এখান থেকে যদি আমরা দেই তাহলে কিন্তু পারফেক্ট সাইড ফাড়াটা হবে। এরপরে আমাদের কিন্তু মার্ক বডি এবং হিপের মাপটা হয়ে গেল। এখন আমাদের এখানে মাঝামাঝি এভাবে মাপ দিতে হবে। মাপ দেওয়ার পরে এভাবে আমাকে 2টা ভাঁজ দিতে হবে। এই ভাঁজ অনুযায়ী আমাদের একটা মার্ক করে নিতে হবে। এটা কিন্তু পেটের মাপ। আসলে মূলত আমরা যারা নতুন আছি এভাবে যদি এই সিস্টেমে পজিশনে আমরা যদি কাটিং করি তাহলে কিন্তু কাটিংটা অনেক বেশি পারফেক্ট হবে। এরপরে এখান থেকে আমাদের মাপটা দিতে হবে। এই ফর্মুলাগুলো দিয়ে যদি আপনারা কাটিং করেন প্রতিটা কামিজ কাটিং আপনাদের পারফেক্ট হবে 100%। 40 বডি হলে এখানে 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। 10 ইঞ্চি নেওয়ার পরে আমাকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য। পেট যদি হয় 36 তাহলে অবশ্যই এখানে 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এরপরে আমাদের এখানে হিপ এখানে কিন্তু হবে আমাদের 40 ইঞ্চি, 40-এর 4 ভাগ 10 ইঞ্চি 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এরপরে স্কেল দিয়ে আমাদের এই মার্কটা কিভাবে দিতে হবে, এখান থেকে এভাবে অ্যাঙ্গেল করে মার্ক অনুযায়ী ধরবেন, ধরার পরে এইভাবে মার্ক করবেন, এরপরে এইভাবে দিবেন। এটা হলো মেন বডির মাপ। এটা হলো আপনাদের সেলাই মার্জিনের যেটা আপনারা রাখবেন কম বেশি করার জন্য, পরবর্তীতে যদি টাইট বা লুজ এটা কিন্তু করতে পারবেন। যত ভালো করেই হাতা লাগান না কেন কখনো কখনো সামনে পিছনে হাতার ফুলে থাকে। আসলে মূলত কিভাবে আপনারা শেপ দিবেন পারফেক্ট করার জন্য এখানে 2 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পরে একটা ছোট্ট একটা মার্ক দিবেন। নেওয়ার পরে অ্যাঙ্গেল দিয়ে একদম অ্যাঙ্গেল বরাবর কোনা একদম ম্যাচিং করবেন। নেওয়ার পরে পুট থেকে এভাবে ধরবেন, ধরার পরে 2টা ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পরে এখানেও কিন্তু ছোট্ট করে একটা মার্ক দিবেন। এখন এই মার্কটা আমি যে 2 ইঞ্চির মার্কটা দিয়েছি এখান থেকে সুন্দর বরাবর আমাদের এইভাবে রাউন্ড শেপটা হবে। আসলে এই শেপটা যদি আপনাদের ভালো না হয় তাহলে কিন্তু আপনি যত ভালো করেই আপনি হাতাটা লাগান না কেন অবশ্যই কিন্তু সামনে পিছনে অবশ্যই ফুলে থাকার কারণ। যখনই আমরা বক্রম দিয়ে গলা দেব তখন কিন্তু গলার মাপটা দেওয়ার প্রয়োজন হয় না। এবং এখানে যে হিপের শেষ যে মার্জিনটা দিয়েছি সেই মার্জিন থেকে আমাকে এভাবে মার্ক করে নিতে হবে। করার পরে সেই মার্ক অনুযায়ী আমাকে কাটিং করে নিতে হবে। অর্থাৎ হিপের যে সেলাই মার্জিনটা আমি দিয়েছিলাম সেই মার্জিন থেকে আমাদেরকে এভাবে একটা মার্ক করে সোজা করে নিতে হবে। এরপরে পেটের এবং হিপের এখানে আমরা চিহ্ন দিব, সেলাই করার সময় অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপরে অনেক সময় আমাদের হাতা পারফেক্ট হয় না, টাইট হয়, ঘুষি ধরে,
পারফেক্ট কাটিং না জানলে আসলে আমাদের এই সমস্যা হওয়াটাই স্বাভাবিক। 4 ভাঁজ করার পরে আমাদের লম্বাটা আমরা কত নেব এটা আমাদের উপর নির্ভর করে। নেওয়ার পরে এখানে আমাদের সেলাই মার্জিনের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে এভাবে আমাকে সোজাসুজি একটা মার্ক করে নিতে হবে। এরপরে এখানে কিন্তু অনেক বেশি একটা ভূমিকা, দেখুন এখান থেকে আমাদের 4.5 ইঞ্চি নিচে আরেকটা আমাদের মার্ক করে নিতে হবে। আসলে পারফেক্ট একটা কিছু করতে গেলে পারফেক্ট কিছু সূত্র অবশ্যই আমাদের জানা দরকার। আসলে হাতা কাটিংয়ের এই বিষয়টা অনেক বেশি লক্ষ্য করবেন। আমাদের হাতার মুখ আমরা কত দেব সেই অনুযায়ী আমাদের 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে আমি যে মার্কটা দিয়েছি দেখুন 4 ইঞ্চি 4.5 ইঞ্চি নিচে, এখান থেকে আমাদের যদি বডি 40 হয় এখানে অবশ্যই আমাদের 9 ইঞ্চি নিতে হবে। এবং দেখুন এই প্রান্ত থেকে এই প্রান্ত আমাদের এইভাবে মার্ক করে নিতে হবে। অর্থাৎ সেলাই মার্জিনের যে মার্কটা দিয়েছি এবং যে 9 ইঞ্চি মার্কটা দিয়েছি, নেওয়ার পরে আমাদের মাথা থেকে এখানে 4 ইঞ্চি নিচে আমাদের একটা মার্ক করে নিতে হবে। এই মার্ক থেকে এখানে রাউন্ড শেপটা এরকম হবে। আসলে অনেক সময় কিন্তু আমাদের রাউন্ড শেপের কারণে কিন্তু অনেক সময় আমাদের হাতা ফুলে থাকে সামনে বা পিছনে। দেখুন আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখতে পারেন সম্পূর্ণ, আশা করি কিছু কিছু সূত্র এবং কিছু কিছু টিপস আপনাদের অজানা থাকার কারণে অবশ্যই কিন্তু এই সমস্যাটা হয়। এবং কি অবশ্যই এখানে আমি যে একটু ডাউন দিবেন, একটু শেপ দিবেন যাতে হাতাটা পারফেক্ট হয়। এরপরে এখানে একটু মানে অ্যাঙ্গেল করে দেওয়ার চেষ্টা করবেন। যত অ্যাঙ্গেল দিবেন তত কিন্তু পারফেক্টটা বেশি হবে। এরপরে আপনাদেরকে দেখাবো সেলাইয়ের 4টা টিপস আপনাদের অজানা অবশ্যই আছে। এই অজানা টিপসগুলো আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। এবং এই বক্রমটা আমাদের 2 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পরে আমাদের ক্যাটালগের যে ফর্মাটা আমরা তৈরি করছি এই ফর্মাটা আমাকে এভাবে বসাতে হবে এবং কি কলম দিয়ে আমাদের মার্ক করে নিতে হবে। আসলে এই ক্যাটালগের ফর্মা আপনারা কিভাবে তৈরি করবেন এবং নানান ডিজাইনের ফর্মা কিভাবে আপনারা তৈরি করবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখবেন। আসলে আমরা যারা নতুন আছি ক্যাটালগ যদি দিয়ে এভাবে যদি মার্ক করে কাটিং করি তাহলে কিন্তু গলাগুলো অনেক সুন্দর হবে। আর নতুনরা কিন্তু অবশ্যই আমরা মার্ক করে এবং প্রতিটা গলা সুন্দর করতে পারি না, তাই ক্যাটালগের দরকার হয়, অনেক ভূমিকা পালনটা অনেক বেশি করে, তাই ক্যাটালগের ফর্মাগুলো দেখার চেষ্টা করবেন। এরপরে এই গলাটাও ঠিক এভাবে মার্ক করার পরে আমাকে কাটিং করে নিতে হবে। এভাবে যদি আমরা কাটিং করি তাহলে কিন্তু গলা মাপামাপির কোনো প্রয়োজন নাই। এই গলা দিয়ে আপনাদের 36 থেকে 40 পর্যন্ত আপনারা কিন্তু এই গলাটা ইউজ করতে পারবেন। যদি এর থেকে বেশি করেন তাহলে একটু হাইটটা একটু বাড়িয়ে দিবেন। কিভাবে বাড়াতে হয় সেটা আমি এর আগের ভিডিওটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এরপরে আমাদেরকে কি করতে হবে, এই গলাটা সেটিং করতে হবে। কিভাবে পারফেক্টভাবে সেটিং করলে কাঁচা থাকবে না, একদম পারফেক্ট এবং সুন্দর হবে। অবশ্যই ভিডিওটা একটু ট্রাই করুন দেখার, অবশ্যই আপনিও পারবেন আজ থেকে। আলাদা অংশ থাকলে এভাবে আমাদেরকে 2টা সেলাই দেওয়ার পরে আমাদেরকে এভাবে দেওয়ার পরে আমাদের বক্রমটা বসাতে হবে। বক্রম বসানোর পরে সাইড দিয়ে আমাদের আটকানো সেলাই দিতে হবে। আমরা আটকানো সেলাইটা দিচ্ছি। বেশি তাড়াহুড়ার দরকার নেই, আপনারা আস্তে আস্তে এভাবে সুন্দর করার জন্য ধীরে ধীরে আপনারা প্রত্যেকটা সেলাই সোজা করার চেষ্টা করবেন। এভাবে আটকানো সেলাই দেওয়ার পরে পরবর্তীতে কি করতে হবে দেখতে থাকুন। যখন আমার আটকানো সেলাইটা হবে তখন আমাকে সাইজ করে কাটিং করে নিতে হবে। অবশ্যই 1 থেকে 1.5 ইঞ্চি এভাবে আমরা বাড়িয়ে নিব, পরবর্তীতে এটা কাটিং করব। এভাবে জায়গায় এভাবে কাটিং করে নিতে হবে। এভাবে আমাকে কাটিং করে নেওয়ার পরে এভাবে আমাকে ভাঁজ করে সেলাই দিতে হবে। ভাঁজ দিয়ে সেলাই দেওয়ার পরে আমাদের কিন্তু অবশ্যই একটু সাইজ করে কাটিং করে নিতে হবে। সাইজ করার পরে আমাদের 2টা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে আমাদেরকে একটা চিহ্ন দিতে হবে মিডিল পয়েন্টে। দেখুন একদম মিডিলে আমাদের একটা চিহ্ন, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক একই নিয়মে আমাদেরকে উঠানো গলাটাও একইভাবে আমরা সেলাই দিয়ে নিব। ঠিক এটাও কিন্তু আমাকে 2টা ভাঁজ দেওয়ার পরে মিডিলে আমাকে একটা চিহ্ন দিতে হবে। চিহ্ন দেওয়ার পরে কিভাবে আপনারা সেটিং করবেন গলাটা একদম পারফেক্ট করার জন্য, এখানে 2টা ভাঁজ দিবেন, দেওয়ার পরে এখানে আমাদের মিডিলে
আমাদের একটা চিহ্ন দিতে হবে। এই মিডিল এবং গলার মিডিলটা আমাদের এক জায়গায় করে নিতে হবে। আমরা যদি নতুন থাকি তাহলে এখানে মাঝ বরাবর একটা সেলাই দিবেন যাতে পরবর্তীতে খোলা যায় সেই সিস্টেম করে। কিন্তু আমার প্রয়োজন নাই তাই আমি দিলাম না। আপনারা ঠিক যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সেলাইটা দিবেন। একদম মিডিলে রাখার চেষ্টা করবেন। এটাই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই গলাটা যদি মিডিল না হয়, যদি সাইড হয় তাহলে গলা কিন্তু সাইড হয়ে যাবে। অবশ্যই এই মাথাটাই কিন্তু আপনাদের ঢোকাতে হবে। কিভাবে মিডিল করা যায়, কিভাবে একদম মাঝখানে বসানোর পরে একদম পারফেক্ট মাঝখান হয়, সেটাই কিন্তু আপনাদেরকে ট্রাই করতে হবে। এই গলাটা যদি আপনাদের আঁকা-বাঁকা হয় বা সাইড হয়, আপনাদের যতই আপনি ভালো করে সেলাই করুন না কেন, আপনাদের গলা কিন্তু সাইড হবেই। এরপরে হাফ ইঞ্চির মতো মার্জিনের সেলাইটা রাখার পরে আপনাদের এভাবে কাটিং করে নিতে হবে। এভাবে কাটিং করবেন, কোনোভাবে যে সেলাইটা দিলেন এই সেলাইটা যাতে কাটা না পড়ে সেই অনুযায়ী আপনাদেরকে এভাবে কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে এভাবে আপনারা উল্টাবেন। গলাটা উল্টানোর পরে কি করতে হবে, সেলাই দিতে হবে। এই কোনাগুলো এভাবে মানে কাঁচির মাথা দিয়ে এভাবে ভাসিয়ে দিবেন। দেওয়ার পরে সাইডে কিভাবে সেলাইটা দিবেন দেখুন, সাইড দিয়ে এভাবে আমরা সেলাইটা দিব। সেলাই দেওয়ার পরে পিছনের গলা এবং কি সামনের গলা কিভাবে লাগাতে হয়, অনেক সময় আমরা নতুনরা দুইটা এক জায়গায় করার পরে দেখি নিচের দিকে কিন্তু কাঁচা পড়ে যায়। কিন্তু আমি যেভাবে আপনাদের সেলাই করে দেখাবো এভাবে আপনি প্রত্যেকটা গলা করবেন, কখনো কাঁচা হবে না, একদম পাকা হয়ে যাবে। এরপরে সামনের গলার কাজ শেষ। আপাতত দেখুন অনেক সুন্দর পারফেক্ট একটা গলা। এরকম গলা কিন্তু আপনিও কাটিং করতে পারেন এবং সেলাই করতে পারেন। এরপর ঠিক একই নিয়মে আমি সামনের গলা যেভাবে করছি সেভাবেই কিন্তু আমাদের পিছনের গলাটা করতে হবে। মিডিলে রাখার পরে আমাদের সাইড দিয়ে সেলাই দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে হাফ ইঞ্চির মতো বাড়তি রেখে কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে জায়গায় জায়গায় কাটিং করতে হবে। কাটিং করার পরে আমাদেরকে এখানে একটু মনোযোগ কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। দেখুন আমি কিভাবে গলাটা লাগাবো। এই বক্রমের যে শেষ প্রান্তটা দেখুন, আমি কলমের মার্কটা দেখুন, এখানে যে বক্রমের শেষ প্রান্তটা আর এখানে মাথাটা আপনারা এভাবে দিবেন। দেখুন এখানে মাথা দেওয়ার পরে এখানে ভাঁজ দিয়ে দিবেন, বক্রমটা ভাঁজ দিয়ে দিবেন। এখানে এভাবে ভাঁজ দিয়ে দিবেন, সমান করে ভাঁজ দিবেন। তারপরে যখন এই যে এখানে কিন্তু ডবল সেলাই দিতে হবে। তারপরে যখন আপনারা উল্টাবেন তারপর দেখেন কি হয়। এরপর আমি যখন উল্টাবো তখন দেখবেন কোনোভাবে কাঁচা থাকবে না। আসলে নতুন যারা দুইটা এক জায়গায় সেলাই দেওয়ার পরে কিন্তু নিচে কাঁচা হয়। আমি যেভাবে করলাম এভাবে আপনারা করার চেষ্টা করবেন, কখনোই দেখবেন কাঁচা থাকবে না। দেওয়ার পরে এখন আমি কি করব, উঠানো গলা এখানে কিন্তু আমাদেরকে সেলাই দিতে হবে। এরপর আপনাদেরকে দেখাবো সাইড ফাড়া কিভাবে দিতে হয় এবং সাইড ফাড়ার কোনা কিভাবে ম্যাচিং করবেন, কিভাবে সুন্দর করবেন, কোনা ঝুলবে না এবং সাইড সরে যাবে না। এই দুইটা ভূমিকা কিন্তু অনেক বেশি রিকোয়েস্ট আপনাদের কাছে আমি পেয়েছি যে আসলে আমাদের সাইডগুলো সরে যায় কেন এবং কোনা ঝুলে যায় কেন। আসলে সেলাইয়ের উপর কিন্তু ডিপেন্ড করে আমাদের। দেখুন গলাটা অনেক সুন্দর পারফেক্ট হয়ে গেছে। এভাবে আপনি চাইলেও পারেন। এরপরে আমরা পারফেক্ট মাপ দিয়েও কিন্তু আমাদের কখনো কখনো টাইট হয় বা লুজ হয়। এই বিষয়টা কেন, আজকের এই ভিডিওটা দেখুন। আমরা অনেক সময় কি করি, মাঝামাঝি এই যে আমাদের মাপ যেটা এভাবে আমরা মাপ দিই। আসলে এইভাবে মাপ দিলে আমাদের এরকম হবেই। যদি 40 বডি হয় এখান থেকে কিন্তু 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি, সেখান থেকে মাঝখান থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন এখান থেকে 10 ইঞ্চি। তাহলে টোটালি হলো 20 ইঞ্চি, 20 20 40, 36 হলে মাঝখান থেকে 9 ইঞ্চি, 9 9 18 18 18 36। এভাবে পারফেক্টভাবে আপনারা মাঝখান থেকে মিডিল যেখানে সেখান থেকে 4 ভাগের 1 ভাগ করে আপনারা আগে মার্কগুলো করে নেবেন। করার পরে এভাবে আমরা সুন্দরভাবে শেপটা দিব। কিভাবে শেপটা দিব, মাপ অনুযায়ী এভাবে আমরা শেপ দেওয়ার পরে আমরা যখন সেলাই করব তখন কিন্তু এই সমস্যাগুলো আর হবে না। এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে সাইড সেলাই দিতে হয় এবং সাইড জীবনেও সরে যাবে না। দুইটা জায়গায় এভাবে আপনারা ধরবেন। দুইটা মুহুরি যে পাটটা আছে দুইটা পাটটা এক জায়গায় করে একটা ঝাড়া দিবেন। ঝাড়া দেওয়ার পরে দেখবেন যে সাইডটা কতটুকু সরে গেছে, এদিকেও সরে গেছে, এদিকেও সরে গেছে। এইভাবে যদি আপনারা মাথা থেকে যদি সেলাইটা শুরু করেন তাহলে দেখবেন সাইড 100% সরে যাবেই, এটা 100%। তাহলে আপনারা কি করবেন, যত উপরে কি থাক উপরে কম বেশ হলেও কোনো সমস্যা নাই। আপনারা একটু কম বেশ করে এবং কি সরানোড়া করার পরে দেখবেন যে
নিচেরটা আগে ফলো করবেন। নিচেরটা যদি পারফেক্ট থাকে তাহলে উপরেরটাও পারফেক্ট হলো কি না সেটা দেখার বিষয় নাই। উপরে কম বেশ থাকলে কোনো ওটা সাবজেক্ট না, আপনাদেরকে নিচেরটা আগে লক্ষ্য করতে হবে। নিচের 2 পার্ট এক সমান আছে কি না, যদি না থাকে তাহলে আপনারা উপরে একটু কম বেশ করবেন। এরকম কম বেশ করার পরে বা একটু 2 সাইডে একটু দেখুন, এখানে কিন্তু 2 সাইডে একটু কম বেশ হয়ে গেছে। আসলে এটা কোনো এভেলেবেল আমাদের কাপড় রাখা আছে, এটা আমরা যখন এভেলেবেল কাপড় রাখবো তখন কিন্তু এইভাবে যদি একটু সরাসরা হয়, এটা কোনো সাবজেক্ট না। নিচের যে ঘেরটা এটা কিন্তু যদি দুইটা এভাবে সরাসরা করার পরেও যদি পারফেক্ট থাকে সেটাই ভালো, সেটাই করবেন। আর এইভাবে যদি আপনার মানে আপনাদের বডি যদি পারফেক্ট করার পরে দেখা যাচ্ছে আপনাদের ঘের যদি সরাসরা হয়, তাহলে কিন্তু দেখবেন যতই আপনি পারফেক্টভাবে সেলাই করুন না কেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কোনা ঝুলে যাবে। 2 নাম্বার হচ্ছে সাইডটা সরে যাবে। তাই আপনারা বডির এই জায়গায় যদি আপনাদের সরাসরা হয় তাহলেও আপনাদের কোনো সাবজেক্ট না, কারণ এই পার্টটা আপনাদের ভিতরেই থেকে যাবে। এরপর আপনারা মাপটা চেকিং করবেন। চেকিং করার পরে আপনারা কি করবেন, ডবল সেলাইগুলো দিয়ে নেবেন। দেওয়ার পরে আমরা আরেকবার একটু ঝাড়া দেব, দেওয়ার পরে কোনো জায়গায় বসাবো, বসানোর পরে সাইডটা একটু সোজা করে কাটিং করে নিব। সোজা করে কাটিং করার পরে আমাদের হিপটা কিভাবে সেলাই দিতে হবে দেখুন। আমাদের এই যে সাইড যে ভাঙাটা আছে, এই ভাঙাটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এই যে নখটা আছে, এই নখটা দিয়ে নিচের পার্টটা একটু জাতা দিবেন। জাতা দেওয়ার পরে উপরের যে অংশটা একটু ঢিলা দিবেন। নিচেরটা যত পারেন একটু জাতা দিবেন, দেখবেন যে সোজা হয়ে যাবে। একটা কামিজের মেইন গুরুত্বপূর্ণ কোনটা জানেন? একটা মেইন গুরুত্বপূর্ণ হলো আপনাদের ঘেরটা যদি সোজা না হয়, আঁকাবাঁকা যদি সাপের মতো ঢেউ খেলে, তাহলে কিন্তু দেখবেন কামিজের আর সৌন্দর্য থাকে না। তাই সৌন্দর্য বাড়ানোর জন্য আপনাদের হাতের বামের যে বুড়ো আঙ্গুলটা আছে, এই আঙ্গুল দিয়ে নিচের পার্টটা আপনারা একটু জাতা দিয়ে ধরবেন। উপরের অংশ পার্টটা যেটা মুড়ি যেটা পড়তেছে সেটা একটু ঢিলা দিবেন। তাহলে দেখবেন ঢিলা দেওয়ার পরে আপনাদের হিপটা একটু সেলাইটা অনেক সোজা হবে এবং হিপটাও বাঁকা তেরা হবে না, সোজাই হবে। এরপরে আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা কি দেখুন। আসলে সাইড ফাড়া সোজা করার জন্য আজকের এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই জানা উচিত। সেটা হচ্ছে অবশ্যই তলপাটটা কেন আপনাদেরকে জাতা দিতে হবে, কারণ তলপাতের যে দাঁতগুলো আছে, যে সেলাই মেশিনের দাঁতগুলো আপনাদেরকে ঠেলে দেয়। আর উপরে যে চাপটা আছে আপনাদের যে চাপ দিয়ে ধরে থাকে, তাই এটা সরতে পারে না, তাই ওইটা আপনাদেরকে ঢিলে দিতে হবে, নিচেরটা টাইট করে রাখতে হবে। এরপরে আপনাদেরকে সাইডে যে সেলাইটা দিবেন, শুধু সাইড সেলাই দিলে হবে না, এখানে কিন্তু হালকা হালকা আপনাদেরকে একটু ঢিলা দিতে হবে। যত পারেন এই যে এইভাবে একটু ঢিলা দিবেন। ঢিলা দিলে দেখবেন যে একটু যদি মানে আপনাদের বাঁকা হয়, তাহলে আপনাদের এই সাইড যখন আপনারা একটু ঢিলা দিবেন, তখন কিন্তু আপনাদের সেই বাঁকাটাও পূরণ হয়ে যাবে। আসলে সম্মানিত ভিউয়ার্স, আমার কথাগুলো অ্যাডজাস্ট হচ্ছে না, আমি নিজেও বুঝতে পারতেছি। আসলে আমি কিন্তু পরে রেকর্ডিংটা করছি। আসলে পরে যদি রেকর্ডিং হয় তাহলে কিন্তু মেলাতে খুব কষ্ট হয়ে যায়। তাই আজকের ভিডিওটা আপনারা একটু দয়া করে বুঝার চেষ্টা করবেন এবং বুঝে নেবেন। আমার কথাগুলো অ্যাডজাস্ট হচ্ছে না, আমি নিজেও জানতেছি, কিন্তু কিছু করার নাই, কারণ পরে যদি রেকর্ডিং হয় সেটা মিলাতে খুব কষ্ট। এরপর আমরা হাতা এভাবে জয়েন দেব। জয়েন দেওয়ার পরে আমাদের কি করতে হবে, জয়েন দেওয়ার পরে এখানে অবশ্যই আমাদের হাতার যে সামনে যে আমরা মুড়িয়ে ভাঁজ দেওয়ার জন্য 1.5 ইঞ্চি মতো রাখছিলাম, সেটা দিবেন। দেওয়ার পরে আমাদের অবশ্যই তাল পাট কাটিং করে সেলাই দিতে হবে। আসলে আমরা অনেক বেশি এইটা বুঝি না তাল পাট কি। তাল পাট হচ্ছে শেপ কাটা, শেপটা কিভাবে কাটিং করবেন এবং পারফেক্ট একটা হাতা কিভাবে লাগানো যায়, এবং আপনার কামিজ আপনি সুন্দর যদি না হয়, আপনি যদি সুন্দর না করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাছে যারা সেলাই করবে বা আপনার কাস্টমার বা আপনার নিজেরই কাপড় যদি আপনার যদি ভালো না হয়, তাহলে আসলে সেটা কিন্তু আসলে নিজে সেলাই করার কোনো মূল্যই থাকে না। তার জন্য আপনার কাপড় যদি আপনি যদি সুন্দর করতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি পারফেক্ট এবং পড়তেও ভালো লাগে। তাই এগুলো জিনিস যদি আপনি ফলো করতে পারেন, আসলে কিন্তু প্রত্যেকটা জিনিস একটু টেকনিকের উপর, দর্জির কাজ যদি আপনার একটু টেকনিক নিজে থেকে মেধাটা খাটান, তাহলে কিন্তু অবশ্যই একটা সব কিছুই আপনার নরমাল কাপড় হোক,
কম দামি কাপড় হোক, আপনার সেলাইগুলো যদি ভালো হয় বা আপনি পারফেক্ট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। এরপরে মুহুরিটা আমি কিন্তু মাপ দিছি, আপনারা দেখতে পারতেছেন। মাপ দেওয়ার পরে এভাবে আপনারা সেলাই দিবেন, দেওয়ার পরে উল্টাবেন। এরপর আমাদের কিভাবে শেপটা দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদেরকে এভাবে সেলাই দেওয়ার পরে আমাদের শেপটা কিভাবে কাটিং করব এটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি ওয়েট করতেছি। দেখুন, উপরি অংশটা এটা কিন্তু আমাদের হাতের বামের, এটা ডানের। এভাবে উপরি অংশটা দুভাবে এভাবে আপনাদেরকে কাটিং করে নিতে হবে। ডান বাম এটা উপরেরটা গেল, উপরের অংশটা গেল এবং কি বামেরটাও এভাবে উপরি পার্টটা আপনারা কাটিং করবেন। ভুলেও নিচের পার্টটা সহ যাতে কাটিং না হয়। নেওয়ার পরে উপরের অংশটা এটা যে সামনের যেটা পার্ট সেটাকেও কিন্তু এভাবে আপনাদেরকে এইভাবে শেপ দেওয়ার পরে আপনারা এভাবে উপরি অংশটা এভাবে কাটিং করবেন। এটা কাটিং করলে আপনাদের যে সামনে বা পিছনে টান ধরবে না, ঘুষ ধরবে না বা ফুলে থাকবে না। ফুলে থাকার পরে আপনারা এভাবে সেলাই দিবেন। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন। আর এগুলোও জিনিস আপনারা একটু ফলো করবেন। এই বিষয়ের কারণে আমাদের থ্রি পিসগুলো অনেক বেশি নষ্ট হয়ে যায় কাটিংয়ের ভুলের কারণে, সেলাইয়ের ভুলের কারণে। এইসব বিষয় যদি আপনাদের থাকে তাহলে কিন্তু অবশ্যই পারফেক্ট হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।